পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং সেই যুদ্ধের আঁচ একেবারে আমার আপনার রান্নাঘরে পৌঁছে গেল। এক ধাক্কায় গ্যাসের দাম, রান্নার গ্যাসের দাম বেড়ে গেল। তার মধ্যে শিওরে সংকট। এলপিজি বুকিং এর ক্ষেত্রে এবার কম্পালসারি ওয়েটিং 21 দিনের বদলে 25 দিন করে দেওয়া হলো। যুদ্ধের আবহে যেখানে গ্যাসের দাম বাড়লো, আর এর মধ্যে এবার কম্পালসারি ওয়েটিং এর দিনও বাড়িয়ে দেওয়া হলো। 21 দিনের বদলে এবার 25 দিন। শুক্রবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দাম বেড়ে গিয়েছে। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 60 টাকা বেড়েছে। আগে যেখানে দাম ছিল 879 টাকা, সেখানে এক ধাক্কায় 60 টাকা বেড়েছে, অর্থাৎ এবার দিতে হবে 939 টাকা। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পকেটে চাপ, হেসেলের চাপ, আর এর মধ্যেই কিন্তু কম্পালসারি ওয়েটিং এর দিনও বাড়িয়ে দেওয়া হলো 21 থেকে 25। আর তার মধ্যে একেবারে মেট্রো চ্যানেলে এসআইআর এর চাপ বাড়ানোর ধর্ণা মঞ্চ, ভোটাধিকার রক্ষার যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ থেকে এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর মধ্যেই ওই ধর্ণা মঞ্চ থেকেই আরো বড় ঘোষণাও মুখ্যমন্ত্রী করেছেন। কি? আজ থেকেই, এপ্রিল নয়, আজ থেকেই যুব সাথীর টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। আমরা জানবো গোটা বিষয় নিয়ে, আমরা কথা বলবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গ্যাসের দাম তো এক ধাক্কায় 60 টাকা বেড়েই ছিল, তার মধ্যে আবার যোগ হলো কম্পালসারি ওয়েটিং এর দিনও বাড়িয়ে দেওয়া হলো। ঠিক কি জানা যাচ্ছে? মধ্যবিত্তের হেসেলে দুরকম স্নায়বিক চাপ বেড়ে গেল। একটা হচ্ছে রান্নার গ্যাসের দাম তো বাড়লোই, 60 টাকা এই মুহূর্তে বাড়লো। মাসের প্রথমে রান্নার গ্যাসের দাম বাড়ে, আমরা জানি প্রত্যেক মাসের সেই ক্যালেন্ডারের যে লাস্ট তারিখ, সেই তারিখের পর পরের দিন সকাল থেকে নতুন রান্নার গ্যাসের দাম সেটা বলবৎ হয়। এই যুদ্ধের আবহে যেহেতু এই মুহূর্তে রান্নার গ্যাসের একটা অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে, অতএব নিঃসন্দেহে এই দামটা ইতিমধ্যেই এই সপ্তাহে 60 টাকা বেড়ে গেল। এরপর দাম আরও বাড়বে কিনা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এবার তার মধ্যে আরেকটা যেটা নতুন করে সমস্যা দানা বাঁধলো, সেটা হচ্ছে আমি যদি আজকের তারিখে গ্যাস বুক করি এবং সেই গ্যাস বুকিংয়ের সিলিন্ডারটা আমার কাছে যদি 3 বা 4 দিন বাদে আসে, তাহলে সেই সিলিন্ডার রিসিভিংয়ের দিন থেকে পরবর্তী 25 দিন পর্যন্ত আমি আর নতুন কোনো সিলিন্ডার বুক করতে পারবো না। অর্থাৎ আমাকে কম্পালসারি ওয়েটিং করতে হবে অন্ততপক্ষে 25 দিন। এই 25 দিনের মধ্যে আমার ডবল সিলিন্ডার থাকা সত্ত্বেও যদি আমার সিলিন্ডারগুলি খালি হয়ে যায়, আমি নতুন করে গ্যাস বুক করতে পারবো না। নিঃসন্দেহে অনেকটাই চাপ বেড়ে গেল মধ্যবিত্তের হেসেলে। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই যে বুকিং প্রক্রিয়া, এই বুকিং প্রক্রিয়া নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। 21 দিন থেকে 25 দিন বাড়িয়ে দেওয়া হলো কম্পালসারি ওয়েটিং, এই নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী সরব হয়েছেন। আর খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, তাদের তো সংকট রয়েছে, একদিকে দাম বৃদ্ধি, তার মধ্যে এবার কম্পালসারি ওয়েটিং 21 থেকে 25 দিন করে দেওয়া হলো। শ্রীরামপুর, হুগলির দিকে নজর রাখে সেখানকার সাধারণ মানুষের কি বক্তব্য, শুনুন। এই মাসে যদি দুটো গ্যাস লাগে তাহলে কি করে চলবে? আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেদের ক্ষতি তো হবে খুবই, কিন্তু কি করব, গ্যাস ছাড়া তো এখন চলবেও না। আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। এই ডাল ভাজা আর নালে একটা ঝোল ভাত, এই করে করে শেষ করতে হবে খাওয়া। মানে গ্যাসটা যাতে কম ব্যবহার করতে হয়। যে দুদিন অন্তর অন্তর এতটা বাড়িয়ে দিল, আবার একদিন হয়তো 20 টাকা কমিয়ে দিয়ে বলবে কমছে। এই তো হয়ে আসছে। এক ধাক্কা এতটা না বাড়িয়ে অল্প বাড়াতে পারতো, আর এরকম তো বাড়িয়ে এলোই। এক ধাক্কা 60 টাকা বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। সাধারণ গৃহস্থ যে পরিবার, মধ্যবিত্ত পরিবার, তাদের উপর একটা চাপ তৈরি হচ্ছে এবং যুদ্ধ যতদিন চলবে এই গ্যাসের দাম হয়তো আরো বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন এই গৃহস্থ পরিবারগুলো। হুগলি থেকে বিধান সরকার, জি 24 ঘন্টা। গ্যাসের দাম বাড়লো, এখন সরকার যেরকম ভাবে আমাদেরকে পরিচালনা করবে সেরকম ভাবে আমাদেরকে চলতে হবে। এটা সাধারণ মানুষের উপর পকেটে চাপ পড়ছে। সাধারণ মানুষের আয় বাড়ছে না, কিন্তু জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। এক ধাক্কায় 60 টাকা বাড়া মানে বেশ ভালো রকমই বাড়া। তো সুতরাং একটা গ্যাসের দাম বাড়ানো আনুষঙ্গিক অনেক কিছুকে বাড়িয়ে দিল। এখন হয়তো অনেকেই বলবেন যে যুদ্ধের জন্য ব্যাপারটা বাড়লো বা কিন্তু ওই 100 টাকা কিন্তু কমবে না। 60 টাকা না কত যাই হোক বেড়েছে, কমে যখন কমে তখন 10 থেকে 20 টাকা কমে। যে গ্যাসের দাম কমলো, 20 টাকা কমলো, বেড়েছে কিন্তু 60 টাকা বা 70 টাকা।
আপনারা শুনছিলেন একদম সাধারণ মানুষ, তাদের বক্তব্য এই যে দাম বেড়ে গেল তারা সামলাবেন কি করে, তাদের পকেটে তো চাপ পড়ছে, তাদের হেসেলে চাপ পড়ছে, তার মধ্যে কম্পালসারি ওয়েটিং 25 দিন করে দেওয়া হলো। আর এই বিষয় নিয়েই কিন্তু আজকে ধর্ণা মঞ্চ থেকে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রকেও তোপ দেখেছেন তিনি এবং এই যে বুকিং প্রক্রিয়া, সেই বুকিং প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন এবং এই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল প্রতিবাদের ডাকও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবো। কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন, আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন। কালকে মিছিল হবে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একদম ধর্ণা মঞ্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী আগামীকাল। একেবারে দেখো, সেক্ষেত্রে বিশ্ব নারী দিবসে কিন্তু কার্যত তার এই ডাক, যেখানে তিনি বলছেন যে মহিলাদের ক্ষেত্রে একদিকে যখন গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, শুধু তাই নয়, পাশাপাশি ক্ষেত্রে এসআইআর এর ক্ষেত্রেও কিন্তু মহিলাদের যে নাম, সেই নাম কিন্তু কেটে দেওয়া হচ্ছে এবং এই দুটো ঘটনারই কিন্তু কার্যত প্রতিবাদে আগামীকাল সেক্ষেত্রে আন্দোলনের ডাক দিয়েছেন বা সেক্ষেত্রে মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা বা অবস্থান মঞ্চ থেকে, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে এক্ষেত্রে এই মিছিলে হাতা, খুন্তি, যার কাছে যা আছে, হাঁড়ি, কড়াই, সব নিয়ে তারা প্রতিবাদ করতে নামুন সেক্ষেত্রে মহিলারা, এবং কালো শাড়ি পরে তাদেরকে মিছিল করতে বলেছেন তিনি। এবং এই মিছিল থেকেই কিন্তু কার্যত প্রতিবাদের বার্তা বা প্রতিবাদের বার্তা দিতে চাইছেন তিনি, যেখানে তিনি স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে এই মিছিল শান্তিপূর্ণভাবে হবে এই মিছিল। কিন্তু সেখানে তিনি স্পষ্টত বলছেন তার বক্তব্যের সময়, তিনি বলছেন যে যেভাবে এই যে ওয়েটিং পিরিয়ডটা 21 দিন করা হচ্ছিল, সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা সেই 21 দিন ধরে তারা কি করবে। তিনি বলছেন যে আগে থেকে কেন ভাবনা চিন্তা করা হয়নি, এবং এখানেই তিনি প্রশ্ন করছেন যে গলায় মালা পরে যখন ঘুরে বেড়াচ্ছিলেন তখন খেয়াল ছিল না, তখন কেন আগে থেকে এই প্ল্যানিংটা করা হয়নি। ফলে কার্যত কেন্দ্রের বিরুদ্ধে এই একদিকে গ্যাসের দাম বাড়া, অন্যদিকে এসআইআর এ মহিলাদের নাম কেটে দেওয়ার যে অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা বরাবর সরব গত কয়েক মাস ধরে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুটো ইস্যু নিয়ে কিন্তু কালকে পথে নামতে চলেছে মহিলারা। সেরকমটাই নির্দেশ দিয়েছেন তিনি। হাতা, খুন্তি, সেক্ষেত্রে হাঁড়ি, কড়াই, এমনকি কাঁচা আনাজপাতি সমস্ত কিছু নিয়েই কিন্তু কার্যত এই প্রতিবাদ করতে বলেছেন তিনি, এই মিছিল করতে বলেছেন তিনি। কালো শাড়ি পরে হবে এই মিছিল। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আর একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল প্রতিবাদের ডাক দিচ্ছেন, কেন্দ্রকে তোপ দাগছেন, বিজেপি কি বলছে? রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য শোনাবো। আর কি আছে, শুধু হাতা খুন্তি নিয়ে কেন, সরাসরি যেসব জিনিস লুকিয়ে রেখেছেন, এই যে পাইকপাড়ায় যে ব্লাস্ট হলো, ওগুলো নিয়ে বেরিয়ে পড়ুন। আমরা তো দেখতে চাইছি, নিয়ে বেরোন, মানুষ দেখবে। মানুষ জানে 15 বছর ধরে অনেক বোমা, অনেক বন্দুক, অনেক গুলি বারুদ সব কিছু মজুত হয়েছে, মাঝে মাঝেই ভোট এসেছে, সেগুলো আমরা দেখেছি, এটাও দেখব, কোনো চিন্তা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।